বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের ভিতরে একজন সত্যবাদী ন্যায়পরায়ণ ব্যক্তি ছিলেন। টুরু টুরু করবেন না, আমার মুখের দিকে একটু তাকাই থাকুন। সকলেই তাকে বলতো আল আমিন, as-সাদিক, বিশ্বাসী, এসব বলে আখ্যায়িত করত, তার উপাধি দিত। এই মানুষটা যখন মূর্তির বিরুদ্ধে কথা বলল, তাদের যে বাপদাদার 14 গোষ্ঠী ধর্ম ছিল সেই বিষয়ে যখন কথা বলল, যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক, আল্লাহকে একত্ববাদ বলে স্বীকার করার জন্য আহ্বান জানালো, তার জ্ঞাতি গোষ্ঠী জাতি বর্গ যা আছে সবাই তার বন্ধু থেকে শত্রুতে পরিণত হয়ে গেল। কেমন শত্রু? তার কাছে যে যায়, তার ভাষাগত জ্ঞান শুনে, তার বিহেভ, তার আচরণ সব কিছু দেখে আরবের মানুষ, শুধু আরব নয় অনারব, আরবের বাইরেও যারা ছিল, তারা যার কাছে আসে সকলেই তাকে দেখে মুগ্ধ হয়ে তার হাতে কালেমা পড়ে বায়াত গ্রহণ করে মুসলমান হয়ে যায়। মক্কার আবু জাহেল উনি চিন্তা করলো, এই লোককে যদি এইভাবে মুক্তঙ্গনে ছেড়ে দেওয়া হয়, আমার ধর্মে লাল বাতি জ্বলে যাবে, আমার দলের লাল বাতি জ্বলে যাবে, আমার ধর্মের নেতাগুলি কি হয়ে যাবে, অন্য ধর্মে চলে যাবে। সুতরাং যে কোনো প্রক্রিয়াই হোক এর বন্ধ করতে হবে। প্রস্তাব দেওয়া হলো, বাতিজা কি চাও? রাষ্ট্রীয়ভাবে প্রস্তাব এসে গেল, বাতিজা মুহাম্মদ তোমার কি সমস্যা? এরকম পাগলামি কত কথা বলো কেন? বাপ দাদার ধর্মের বিরুদ্ধে তুমি কেন চুলকানি মাখতে চাও? কেন তুমি কথা বলতে চাও? তোমার কিসের প্রয়োজন? তুমি খানায় কাবার ভিতরে বসে থাকবা, তসবিহ তাহালি পড়বা, যাই নামাজে বসে থাকবা, নামাজের সময় নামাজ পড়বা, কাবাঘর পরিষ্কার করবা, ঝাড়ু দিবা, এটাই হলো তোমার কাজ। রাজনীতি করা ভালো নয়, তুমি কেন এই লাইনে আসতে চাও? দেখছেন কি বুঝায়? হ্যাঁ বাতিজা মুহাম্মদ, আমার কথা শুনে রাখো, তোমার যদি সুন্দরী সুন্দরী মেয়ের যদি আকাঙ্ক্ষা জাগে, বলো, আরবের ভিতরে সুন্দরী সুন্দরী নারীগুলি তোমাকে দিব। তোমার যদি খেজুর বাগানের অভাব থাকে, তোমাকে খেজুর বাগান দিব। আর যদি তোমার লাল রঙের উষ্টির প্রয়োজন পড়ে, সেটাও আমি তোমাকে দিব। তবে বাতিজা নড়াচড়া করিও না, বাপ দাদার ধর্মের উপর চুনকালি মারার চেষ্টা করিও না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচাজি, আমাকে যদি এক হাতে চন্দ্র আর এক হাতে যদি সূর্য এনে দেওয়া হয়, তবু আমি আমার মিশন থেকে চুল পরিমাণ পিছপাও হতে রাজি না। কারণ রব্বুল আলামিন আমাকে রিসালাতের দায়িত্ব দিয়ে সমস্ত মানুষের উপর একজন মুআল্লিম তথা আদর্শবান শিক্ষক বানিয়ে জাতিকে পথভ্রষ্ট থেকে সুপথে পরিচালিত করার জন্য রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে প্রেরিত করা হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কথা বলে, আবু জাহেল, উতবা, শায়বা, ওয়ালিদ বিন মুগিরা এরা ডাকদা বলে, ভাই সকল লোকেরা তোমরা শুনে রাখে দাও, এই লোকটার কাছে জানি চলে যাও না। উনি তো হলো আরবের ভিতরে একজন জাদুকর, একজন কবি, একজন পাগল বটে। তার জাদু মাখার কথার মধ্যে যারা পড়ে, তারা কিন্তু স্বধর্ম ত্যাগ করে চলে যায়।
তারা ওখান থেকে আর ফিরে আসতে পারবে না। খবরদার খবরদার, তোমরা যেন এই জাদুকরের সামনে চলে না যাও। তারা কি বলল? কবি। তাকে কি বলল? জাদুকর। তাকে কি বলল? পাগল। হ্যাঁ, এসব বলি আখ্যায়িত করলো। একটু মনের কান লাগে কথা বলেন, এখানে আবল তাবল কোনো কথা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন ওয়ালা হুয়া বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমা হুয়া বিকাউলি শাইর, হে নবী, যারা আপনাকে কবি বলে আখ্যায়িত করলো, না না না, আপনি তো কোনো কবি না, আপনি তো কোনো গণক না। আপনি যা পড়েন তানজিলুম মির রাব্বিল আলামিন, এই মহাগ্রন্থ আল কোরআন এটা নাজিল হয়েছে আমার রবের পক্ষ থেকে। আল্লাহর পক্ষ থেকে মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে, সেই কোরআন থেকে আপনি পাঠ করেন। সুতরাং আপনি তো কোনো কবি নন, আপনাকে তো কোনো কবি বানাইয়ে, কোনো গণক বানাইয়ে পৃথিবীর বুকে প্রেরণ করা হয় না। নবী কি গণক ছিল? নবী কি কবি ছিল? নবী ছিল নবী। আর নবী যা পড়তেন তানজিলুম মির রাব্বিল আলামিন, মহাগ্রন্থ, মহা প্রতিপালক রাব্বুল আলামিনের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তাই থেকে তিনি মানুষের মাঝে তেলাওয়াত করে শোনাতেন, ঠিক কিনা? কোন প্রস্তাবে মানল না। আবু জেহেল ভীষণ রাগান্বিত হলো। এটা কোন ধরনের মানুষ? সুন্দরী নারীর প্রলোভন দেখালাম মানে না, বিশাল বড় খেজুরের বাগানের প্রলোভন দেখালাম মানে না, অনেক সম্পদের লোভ দেখালাম মানে না। কোন সম্পদের লোভে সে লোভান্বিত নয়। তাকে কি করা যায়? এখন বলেন, যে অফিসার ঘুষ খায় না, ওর সাথে কি নিয়মের বাইরে কোনো কাজ করা আশা করা যায়? অফিসার যদি ঘুষ খায়, একটা বাঁকা কাজটাকে সোজা বানানো যায়, তাই না? যায় না? কারণ কর্মকর্তা কি খায়? টেবিলের নিচ দিয়ে বাম হাতে টাকা খায়। এরা বুঝান যায়, এরা 17-14 বুঝেই দান যায়। কিন্তু অনেস্ট কর্মকর্তা যদি থাকে, আপনি কি তাকে 9-6 বুঝাতে পারবেন? হুবাহু যা আছে তাই। সেই জন্য সৎ কর্মকর্তা দেখে সকলেই ভয় পায়, জানে এখানে আর 2 নাম্বারি করার কোনো সুযোগ নেই। আবু জেহেলের ভাই বাতিজা এমন মানুষ, পৃথিবীর কোন সম্পদ দেখালে সে লোভ করে না। সুতরাং আবু জাহেল তার দরবারের ভিতরে যে গণক ঠাকুর ছিল, এদের সাথে পরামর্শ করলো, এই লোকটাকে দিয়ে তো ঝামেলা, আমি কি করা যায়, তোমরা একটু গণনা বাসনা করো। তার গণক ঠাকুরেরা গণনা বেচনা করে উনি তারা বের করে দিলেন, রেজাল্ট বের করে দিলেন যে এই লোকটাকে যদি আপনি নিভাইয়ে না দিতে পারেন, তাহলে এমন এক পর্যায়ে এসে যাবে, খপ্পত করে আপনার চেয়ারে উনি বসে যাবে। এখন বলেন, ক্ষমতার চেয়ারে যদি কেউ বসতে চায়, আপনি আছেন ক্ষমতায়, সেখানে যদি আপনাকে সরায় কেউ বসতে চায়, আপনার কি ঘুম হবে ভাই? কথা বলেন। কথা না বললে মনে হবে যে আমি জড় পদার্থের সাথে কথা বলতেছি। একটু চাঙ্গা মাঙ্গা করে কথা বলবেন, ঘুম হবে? ঘুম হবে না। আপনার বাড়ির সম্মুখে রাস্তার ধারে 1 বিঘা জমি আছে। আজকে রাইতে খবর পাইলেন
সকালে এটা বেদখল দিয়ে ফেলাবো, আপনার ঘুমটা কেমন হব? সুতরাং এই সংবাদ যখন আবু জাহেল পেল, উনি চিন্তা করতে লাগলো হারা গেছে, এটা কি করা যায়? নাদোয়ার বৈঠকে আবু জাহেলের সংসদ ভবনের নাম ছিল নাদোয়ার বৈঠক। বাংলাদেশের সংসদ ভবন আছে না, মেম্বার অব দ্য পার্লামেন্ট, ভারতের সংসদ ভবন সেটা হলো বিধানসভা, আমেরিকার সংসদ ভবন ওটাকে বলা হয় হোয়াইট হাউস। এক এক দেশের বিচার ব্যবস্থা সংসদের একক নাম আছে, বলেন কিনা? নাদোয়ার বৈঠক ডাক দিল, এমন ডাক দিল, ওই নাদোয়ার বৈঠকে যত বড় বড় তার পার্লামেন্টের সদস্য ছিল, উপদেষ্টা ছিল, যারা মন্ত্রী পরিষদে ছিল, সবাইকে ডাক দিল। আমার ভাইয়েরা, নড়াচড়া করা যাবে না, এই যে কথা বসেন। সংসদ ভবন যখন ডাক দিল, বিচার ব্যবস্থা করার জন্য যখন ডাক দিল, পরামর্শ সভা করার জন্য ডাক দিল, সেই ডাকের ভিতরে বড় বড় গণ্যমান্য ব্যক্তি ছিল। তার মধ্যে একজন ছিল একদম বৃদ্ধ মানুষ, তাকে কেউ চিনে না। তাকে কি করে না? চিনে না। এই জায়গায় যদি অপরিচিত একটা মানুষ যদি জীবনেও কোথাও দেখেন নাই, সে যদি এসে যায়, আপনারা জিজ্ঞাসা করবেন, চাচা মিয়া আপনার বাসা কোথায়? একথা জিজ্ঞাসা করবেন কিনা? অবশ্যই করবেন। বন্ধুরা আমার, জিজ্ঞাসা করলো আপনার বাড়ি কোথায়? বৃদ্ধ চাচা জবাব দিল, আমি হলাম নাজদবাসীর লোক। কেন এসেছেন? যে এখানে আবু জাহেল নাদোয়ার বৈঠকে গুরুত্বপূর্ণ একটা আলোচনা সভার ডাক দিয়েছে, সে আলোচনা সবাই হাজির হওয়ার জন্য, তাকে কিছু পরামর্শ দেওয়ার জন্য আমি এখানে হাজির হয়েছি। আমার বন্ধুবার, পরামর্শ সবাই কার কি মত আছে, মত প্রকাশ করা হলো। একজন ডাকদা বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে কতল করা হোক। আর একজন ডাকদা বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে একেবারে নাগরিকত্ব ক্যান্সেল করে এখন দেশ থেকে তাড়িয়ে দেওয়া হোক। আর একজন প্রস্তাব করে তাকে চিরতরে কি একেবারে জেলখানায় ভর্তি করে দেওয়া হোক। ওই জেলখানায় ভর্তি অবস্থায় থেকে দিকে 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 মারা যাবে। আজও বাংলাদেশে এইরকম চিত্র ঘটে কিনা? সৌদি আরবে জেলখানায় এখনো বহু আলেম জেলখানার ভিতরে কাতরাছে। অনেক বড় বড় সাহেব জেলখানার ভিতরে থেকে থেকে ধুকে 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 প্রাণহানি ঘটে যাচ্ছে। এভাবে যখন প্রস্তাব করে, শেষ পর্যন্ত আবু জাহেল একটা প্রস্তাব স্থির করে তাকে জেলখানার ভিতরে ভর্তি করা হোক। প্রথমে বলল তাকে মেরে ফেলা হোক। ওই নাজদবাসী বৃদ্ধ, উনি হলো মিস্টার ইবলিশ। বৃদ্ধ লোকের কথা বললাম না, ওখানে হাজির হয়েছে কে? মিস্টার ইবলিশ। উনি মিস্টার ইবলিশ, উনি চিৎকার দিয়ে বলে, না না না, কোনোভাবেই তাকে মারা যাবে না। তাকে মারতে গেলে তার প্রভু তাকে অবশ্যই রক্ষা করবে। তাহলে কি করা যায়? জেলখানা ভর্তি করা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক কথা। জেলখানার মধ্যে তাকে আটকানো হোক, গ্রেপ্তার পরোয়ানা করা হোক, তাকে এমন সাজা দেওয়া হবে ভিতরে ভিতরে আস্তে 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 যেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ চিরতরে বিদায় হয়ে যায়। আবু জাহেলের আমাদের দেশের জেলখানার নাম হলো কি জেলখানা? কেন্দ্রীয় কারাগার। গাজীপুর কাশেম কি বলে, কাশেমপুর কারাগার। এই সব কারাগারের ভিতরে ভর্তি রাখে।
আবু জাহেল, তার কেন্দ্রীয় কারাগারের নাম হলো শিয়াবে আবু তালিব। এই শিয়াবে আবু তালিবে তাকে ভর্তি করা হলো 57 জন। কয়জন? 57 জন। তার মধ্যে 2 জন শিশু, 5 জন হলো নারী, বাকিগুলা হলো বিশ্বনবীর সেরা সেরা সাহাবী। আল্লাহ রাব্বুল আলামিন এই সংবাদ বিশ্বনবীকে জানিয়ে দিলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল লাযিনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইয়াখরুজুকা আও ইখরুজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঠিক আছে, তাকে আইন পাশ করা হলো, জেলখানার ভিতরে তাকে ভর্তি করা হবে, জেলখানায় আবদ্ধ করা হলো। আইরে জেলখানা, ভীষণ যন্ত্রণা। 3টি বছর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জেলখানায় রাখলো। এমন কঠিন সাজা, কোনো খাবার নাই, কোনো পানীয় ব্যবস্থা নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গাছের পাতাগুলি চিবে চিবে খেয়ে জীবন ধারণ করতেন। সাহাবীদের পায়খানাগুলি হতো ছাগলের বকরির পায়খানার মতো। আমার ভাইরা, বিশ্বনবীকে জেলখানার ভিতরে এইভাবে আবদ্ধ করা হলো। এখন বলেন, যারা আলেম ওলামায়ে কেরাম যারা জেল খাটে, আমরা কিছু কিছু বলি, দোষ না থাকলে কি জেল খাটে? কথা ভাই ঠিক কিনা? হুজুরের ঘর দোষ না থাকলে কি জেল খাটে? হুজুর বাণীটা দোষী, সেই জন্য তো জেল খাটে। আচ্ছা বলেন, আমার নবীর চাইতে ভালো মানুষ পৃথিবীর ভিতরে কি আছে? ছিলও না, বর্তমানেও নাই, ভবিষ্যতেও হবে না। তার কেন, তাকে কেন জেলখানায় আবদ্ধ হতে হলো? আমার বন্ধুবান, শিয়াবে আবু তালিব জেলখানার ভিতরে আমার নবীকে যখন আবদ্ধ করা হলো, বন্দী করা হলো, প্রথম বছরে তার আত্মীয় স্বজন যারা ছিল সকলেই কিছু খানা পিনা নিয়ে যেত। জেলখানার ভিতরে খাবার কিছু সুযোগ ছিল, কিন্তু পরবর্তী বছরে আবু জাহেল রাষ্ট্রীয়ভাবে আইন পাশ করে নিল, আজকে থেকে, এই বছর থেকে একটা মানুষ, কোনো মানব যেন জেলখানার ভিতরে খাদ্য প্রবেশ না করতে পারে। অবস্থা কি আগের চাইতে খারাপ। আত্মীয় স্বজনরা কিছু রান্না বান্না করে নিয়ে যাইত, সেটা জেলখানার ভিতরে বসে খেতে পারত। এখন দ্বিতীয় বছর থেকে একবারে বন্ধ, এমন আইন পাশ করলো, ওখানে আত্মীয় স্বজন আর কেউ জেলে বিশ্বনবীর জন্য খাবার নিয়ে যেতে পারবে না। কঠিন অবস্থা। যারা যাবে তাদেরকেও গ্রেফতার করে জেলে আবদ্ধ করা হবে। এখন সবার মনে ভয়, কেউ তো আর যেতে পারে না। এমত অবস্থায় যখন পরিণত হয়ে গেল, আবু জাহেলের মন্ত্রী পরিষদের সদস্য ছিল 11 জন, আর ওনার উপদেষ্টা ছিল 5 জন। এরা চিন্তা করলাম,
হায় রে, একজন নির্দোষী মানুষকে গ্রেফতার করা হলো, অথচ মুহাম্মদের মতো ভালো মানুষ আরবের ভূখণ্ডে আর নাই। উপদেষ্টা যারা ছিল এদের মগজের ভিতরে আস্তে আস্তে ধুলাই শুরু হওয়া লাগলো, মগজ পরিষ্কার হওয়া হাতে লাগলো। কি করা যায়? এটা আবু জাহেল তো ভালো কোনো কাজ করতেছে না, এই মানুষটাকে না খায় তো জেলের ভিতরে একদম মেরে ফেলবে, অথচ এর তো কোনো দোষ নাই, এটা তো আলামিন, এই মানুষটা তো আসাদিক, সে ন্যায়পরায়ণ সত্যবাদী, কেমন করে বিনা আইনে একদম নির্দোষ একজন মানুষকে জেলে আবদ্ধ করা হলো। আর ভাইরা, হৃদয় বিদারক ঘটনা, আবু জাহেলের 5 জন উপদেষ্টার মধ্যে একজনের নাম হলো হিশাম বিন আমর, বয়স হলো 82 বছর। উপদেষ্টা কারা হয়? যার নাম সালমা রহমান, যারা আছে মাথার চুল দাড়ি পেকে সাদা হয়ে গেছে, তাই না? এরাই তো উপদেষ্টা। জ্ঞানী গুণী ব্যক্তি যারা বয়োজ্যেষ্ঠ ধৈর্যশীল, এদেরকেই উপদেষ্টা বানানো হয়। ওনাকে দেখা হলো, উনি একটু গম্ভীর প্রকৃতির অবস্থায় বসে আছে, একদম গম্ভীর অবস্থায় বসে আছে, কথা বলে না, ভাতও খায় না, ঘুম ঠিক মতো হয় না। স্ত্রী জিজ্ঞাসা করলো, স্বামী রে, 3 দিন যাবত তুমি তো খানা দানাও ঠিক মতো করছো না, তুমি তো নিদ্রাও ঠিক মতো হচ্ছে না, তোমাকে যেন এমন একজন হিজিটেশন মনে হচ্ছে, এমন টেনশন যুক্ত মনে হচ্ছে, ঘটনা কি খুলে বলো, কি হয়েছে আবু জাহেলের সঙ্গে? আমার বন্ধুরা, এই ঘটনা যখন হইল, হিশাম বিন আমর বলে, ও আমার প্রাণের স্ত্রী, কি বলবো রে মনের কথা, আবু জাহেলের সাথে আইন পাশ করে আসলাম, সে আইন পাশ করার পরে মুহাম্মদকে সেই জেলখানার ভিতরে আবদ্ধ করলো। এখন তাকে আস্তে আস্তে এমন সাজা দেওয়া শুরু করলো, খানা পিনা একদম টোটালি বন্ধ, বেচারায় গাছের বাপলা গাছের পাতা খেয়ে জীবন ধারণ করছে। স্ত্রী বলে, তার কি দোষ? কয় কোনো দোষ নাই। তাহলে কেন করলা? কয়লে প্রধান উপদেষ্টা, যিনি প্রধানমন্ত্রী উনি তো করালো। আচ্ছা বলেন, রাষ্ট্রের মাথা যিনি, উনি যদি মন্ত্রী পরিষদকে অর্ডার করে সে কাজ কি না করতে পারে? করা লাগবে না? হিশাম বিন আমর এই কথা তখন বললাম, স্ত্রী তাকে বললেন, সাবধান, যা বলেছ একবার বলেছ। আব্দুল্লাহ বেটা মুহাম্মাদের মতো এত সুন্দর ক্যারেক্টারফুল একজন মানুষ পৃথিবীর বুকে আর হতে পারে না। যে কোনো ভাবে হোক তাকে জেলখানা থেকে বের করো, যদি না বের করতে পারো আবু জাহেলের মন্ত্রিত্ব পরিষদ ত্যাগ করে তুমি চলে আসো। স্ত্রীর বাই অর্ডার, লাগবে না তোমার মন্ত্রিত্ব, সব ছেড়ে তুমি চলে আসো। মুহাম্মাদের মতো একজন নির্দোষী মানুষকে তুমি জেলখানায় ভর্তি করে রাখছো। এই কথা বললে মনটা আরো ভেঙে গেল না? আরো কি ভেঙে গেল? হিশাম বিন আমর উনি আবার চলে গেলেন। সেই হিশাম বিন আমর এবার চলে গেল দ্বিতীয় একজন ব্যক্তির কাছে, তার নাম হলো জুয়াইর ইবনে আবি উমাইয়া। জুয়াইর ইবনে আবি উমাইয়ার কাছে চলে গেল। গভীর রজনী জুয়াইর ইবনে উমাইয়া উনি তো এমন অবস্থায় চলে গেল, জুয়াইর ইবনে উমাইয়া উনি কে ছিলেন?
উনি ছিলেন বিবি যে হালিমাতু সাউদিয়া, যে হালিমার দুগ্ধ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করেছে, সেই জন্য বিবি হালিমা হলো বিশ্বনবীর দুধ মাতা। সেই হালিমা একদিন তিনি অসুস্থ অবস্থায় ছিলেন। তার বাসা তাকে সেবা করার জন্য তার একজন বোন চলে এসেছে। হালিমা বললেন, মোহাম্মদ শিশুটার দুগ্ধ পান আজকে তুমি করাও, কারণ আমি তো অসুস্থ। উনিও একজন দায়ী ছিলেন, দাত্রী ছিলেন। আজকের দুগ্ধ পান তুমি করাও। আর সেই হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওনার বোনের যে ছিল, ওনার বোনের এক কোলে একটা সন্তান ছিল, তার নাম হলো জুবাইর ইবনে উমাইয়া। উনিও আবু জাহেলের একজন উপদেষ্টা। তাহলে কি হলো? সম্পর্কে দুধ ভাই হলো না? দুধ ভাই হইল। এই দুধ ভাই উমাইয়া, জুবাইর ইবনে উমাইয়া, তার মা তাকে বলতেছে, হে জুবাইর ইবনে উমাইয়া, তুমি শুনে রাখে দাও, মুহাম্মদের মতো একজন ব্যক্তিকে তুমি যে জেলখানায় বদ্ধ করে রাখছ, তুমি কি জানো মুহাম্মদ তোমার সম্পর্কে কি হয়? তার কি মনে আছে? ছোট অবস্থায় তো না, আমি তো জানি না। মা বলতেছে, উনি হলো তোমার সম্পর্কিত দুধ ভাই। সুতরাং তুমি হলো আমার সন্তান, আর মুহাম্মদ হলো তোমার দুধ ভাই। মুহাম্মদ আমার এক স্তনের দুগ্ধ পান করেছে, তুমি আমার আরেক স্তনের দুগ্ধ পান করেছি। আজ পর্যন্ত এই মুহূর্তে তুমি চলে যাও আবু জাহেলের নাদোয়ার বৈঠকে, ওখান থেকে আইন পেশ করো, মুহাম্মদকে জেল থেকে বের করো। তা না হয় আমি যদি মারা যাই, তোমার মতো কুসন্তান যেন আমার জানাজায় হাজির না হয়। কথাটা কি? মা বলল, কথাটা কি ওজনে হালকা না ভারী? এই কথা একজন মতকুর সন্তানকে যদি তার মা বলে, সে তার মতকুরতাও ছেড়ে দিবে। কারণ একজন মায়ের মুখের ভাষা এর চাইতেও শক্ত ভাষার হতে পারে না। পারে ভাই? পারে না। এখন উনি গেল রাত্রি গভীর। 1 নাম্বার উপদেষ্টা হিশাম বিন আমর, 2 নাম্বার উপদেষ্টা জুবাইর ইবনে উমাইয়ার বাড়িতে এসে কঠিন রাত্রি দরজায় নক করছে। জুবাইর ঘুমাইছ? জুবাইর লাভ দাউছে। কি আপনি? হিশাম ভাই? হ্যাঁ। কি ব্যাপার? ব্যাপার হলো এই, অপরাধে মুহাম্মদকে জেলখানার ভিতরে আবদ্ধ করে রাখছি, এটা আমাদের উচিত হয়নি। আমার খাওয়া দাওয়া নেওয়া সব হারাম হয়ে গেছে। এখন আমি তোমার কাছে এসেছি, কি করা যায়? কোন মনের সাথে মন মিলছে না? আহা, জুবাইর ইবনে উমাইয়া ডাকতে বলে, ও হিশাম ভাই, মনের কথাটাই তো তুমি আমাকে বলেছ। আমার মা গত রাত্রে আমাকে বলছে মুহাম্মদ হলো তোমার দুধ ভাই। তুমি যদি দুধ ভাইয়ের কে জেলের ভিতর থেকে বের করে না আনো, আমি মা যদি মারা যায়, তুমি আমার জানাজায় হাজির হবা না। তাহলে কি করা যায়? জুবাইর বলল, ঠিক আছে, মুহাম্মদকে কি করতে হবে? বের করতে হবে। তাহলে কার কাছে যাওয়া যায়? বলো, চলেন 3 নাম্বার উপদেষ্টা মুতিম ইবনে আবি
মুতিম ইবনে আদি হাতেম তাইয়ের কাছে চলে যাই। উনি হলেন আবু জাহেলের বডিগার্ড। বডিগার্ড থাকে না, একদম গানম্যান বডিগার্ড। ওনার কাছে চলে যায়। ওনার ছেলে ওনার কাছে যখন চলে যাবে, ওনার স্ত্রী বলতেছে, তার আগের দিন ওনার স্ত্রী বলছে, হে স্বামী শুনে রেখে দাও, তোমার যে একটি সন্তান ছিল, সেই সন্তানটা শৈশবকালে তোতলা ছিল, ভালো কথা তো বলতে পারে নাই। অন্যান্য ছেলে মেয়েরা সুন্দর সুন্দরভাবে কথা বলছে, কিন্তু তোমার ছেলে তো তোতলা করে কথা বলছে, ভালো কথা বলতে পারে নাই। তাহলে কি করা যায়? আমি মুহাম্মাদের কাছে একটি খুরমা দিলাম। মুহাম্মদ সেই খুরমাটা মুখে লইয়া চিবাতে লাগলো। চিবাইয়া তারপরে আমার কাছে দিল, বলল, তোমার ছেলেকে এটা খাওয়াই দাও। এখন বলেন, বিশ্ব নবীর মুখের লালাটাও তো পৃথিবীর সারা একটা মেডিসিন, যে লালা লাগায় দেওয়ার কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিজরতের এক গর্তের ভিতরে যে সাপে দংশন করেছিল, বিশ্ব নবীর মুখের লালাটা লাগানোর সঙ্গে সঙ্গে সাপের বিষ পানিতে পরিণত হয়ে যায়। সেই লালা খুরমার ভিতরে লাগাইয়ে দিল, হালকা একটু চিবিয়ে দিল, এটি নিয়ে খাওয়াও। খাওয়ানোর সঙ্গে সঙ্গে ওই মুতিম ইবনে আদি হাতেম তার স্ত্রী বলতাছে, তোমার ছেলেটা সঙ্গে সঙ্গে ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা বলা শুরু করে দিল। ছেলেটা এত সুন্দর কথা বলে, বাকি 10 জন ছেলের চাইতে ভালো কথা বলে, এত সুন্দর কথা বলে রে, সে অন্য অন্য ছেলেদের চাইতেও মিষ্টি কথা বলে। সে যা বলে তাই হয়। সে যদি বলে আজকে বৃষ্টি হবে, বৃষ্টি হয়। সে যদি বলে আজকে কোনো বৃষ্টি হবে না, তাই হয় না। সে যা বলে আল্লাহ রাব্বুল আলামিন তাই মঞ্জুর করে। সুতরাং এত বুদ্ধিমত্তা একটা ছেলে মুহাম্মাদের সেই চিবানো খুরমাটা খাওয়ানোর কারণে এরকম হয়েছে। আর সেই নবীকে তুমি জেলে আবদ্ধ করে রেখেছো, তোমার সাহস কত বড়। 4 নাম্বার উপদেষ্টার কাছে চলে গেল মুক্তার ইবনে হিশাম, আবু জেহেলের বুনজামাই। মুক্তার ইবনে হিশাম উনি হলো আবু জাহেলের বুনজামাই। কথা বলেন ভাই, ঘুমাচ্ছে? মুক্তার ইবনে কয় নাম্বার নাম কি? ওয়াজ শুনে জানি কিছু নিয়ে যেতে পারেন, তেইশে এখানে বসে থাকার সার্থকতা, ঠিক কিনা? এই 4 নাম্বার উপদেষ্টার নাম কি? মুক্তার ইবনে আদি হাতেম তাই। আর 4 নাম্বার উপদেষ্টা মুক্তার ইবনে হিশাম, আবু জাহেলের বুনজামাই। উনি হলেন আবু জাহেলের অর্থমন্ত্রীও ছিলেন। কি মন্ত্রী? অর্থমন্ত্রী। তিনি অসুখ ছিলেন ছোট অবস্থায়। মোহাম্মদ জেলে, তার মা বলতাছে, মুক্তা তুই তো মন্ত্রী, মোহাম্মদকে জেলে রাখলি, এই মোহাম্মদকে দ্বারা তোর কত বড় উপকার হয়েছে তুই কেটা জানস? তুমি কেটা জানো না? তো মা, কি হয়েছিল? মা বলেন, আরে বাবা মুক্তার ইবনে হিশাম, তুমি ভালো করে জেনে রেখে দাও, তুমি যখন অসুস্থ ছিলা কোন ঔষধে তোমার কাজ করে না। ডাক্তার যত আরবে আছে, যত কবিরাজ আছে, সব কিছু তোমার জন্য ব্যবহার করে সারছি, কিন্তু কারো মেডিসিনে তোমার কোনো কাজ হয় না। কিন্তু মুহাম্মাদের কালেমা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটা আমি চপ করে গোপনে পড়ে যখন এক গ্লাস দুধের ভিতরে আমি ফুঁক দিয়েছি, আর সেই এক গ্লাস দুধটা যখন আমি তোমাকে খাওয়াচ্ছি, দুধ যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার অসুখ সেরে গেল। বাবা, এত বড় একটি অপকার যা কালামের দ্বারা হয়ে গেল, কেমনে করে তুমি জেলখানা বন্ধ করে রাখো? খবরদার খবরদার, আগামী কাল গিয়ে মোহাম্মদকে শিয়াবে আবু তালিবের জেলখানা থেকে খারিজ করতে হবে। এই সময় এরা তিনজন গেল চতুর্থ জন ব্যক্তির কাছে। এরা বলল, তাই নাকি? হ, আমার মা বলল, হিসাম ভাই আমার মা বলেছে আমি নাকি ছোটবেলায় আমি খুবই অসুস্থ ছিলাম, মুহাম্মাদের কালেমা পড়ে যখন দুধের এক পেলা দুধের মধ্যে ফুঁক দিয়েছে আমার মা, আর সেটা আমাকে সেবন করাছে, সেবন করার সঙ্গে সঙ্গে আমার সমস্ত রোগ ব্যাধি সেরে গেছে। এবার গেলাম 5 নম্বর উপদেষ্টা জাইমা ইবনে আসওয়াদ এর কাছে চলে গেল। ওনার কাছে যখন চলে যায়, ওনার কাছে সেই হিসাম বিন আমর আরো 4 জন, এরা 4 জন গভীর রাত্রিতে জাইমা ইবনে আসওয়াদের বাসায় চলে গেছে। বাসার মেন দরজার ভিতরে নক করছে। কে? বলে, আমি হিসাম, ওঠো। এখন বলেন, প্রধান উপদেষ্টা যদি কোনো একটা উপদেষ্টার বাসায় গিয়ে দরজায় করাঘাত করে, উঠবে কি উঠবে না? উঠবে। এবার বলল, খবর কি? এরা 4 জন বলে, চলো আবু জাহেলের কাছে যাই। বিনা অপরাধে মোহাম্মদকে জেলখানায় ভিতরে আবদ্ধ করে রাখছে। প্রথম বছর খানাদানার ব্যবস্থা ছিল, তারপরে খানাদানা টোটালি বন্ধ করে দিয়েছে। এই মানুষটাকে জেলখানার ভিতরে দোকে দোকে মারবে। ওই যে নাদওয়ার বৈঠকে ডিসিশন নিয়েছিল জেলখানায় আবদ্ধ করমু আর দোকে দোকে মারমু। আইনটা সেখান থেকে পাস না, আইনটা তো সেই সময় থেকে পাস। আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টাকে জানিয়ে দিলেন। জানিয়ে দেওয়ার পরে এই 5-4 জন যখন 5ম নম্বর উপদেষ্টার বাসায় এসেছে, এই জাইমা ইবনে আসওয়াদ বলে, ভাই হিসাম, ঠিক কথা বলেছ। গত রাত্রে আমি স্বপ্নে দেখি মুহাম্মাদের সাথে আমার কোলাকুলি হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। স্বপ্নের ভিতরে আমি দেখতে পেলাম মুহাম্মাদের সাথে আমার কোলাকুলি হচ্ছে। চলো যাই, আবু জাহেলের কাছে চলে যাব। এই লোকটাকে বিনা অপরাধে জেলখানার ভিতরে আবদ্ধ করে রাখছে। চলো আমরা 5 জন মিলে আবু জাহেলের বাসভবনে চলে যাই। আবু জাহেলকে দাবি করব, যদি দাবি না মানে আমরা জোরপূর্বক জেলখানা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বের করব। আপনাকে টাকার হিসাবটা শেষে জানাই দাও, বুঝছো? এদিকে খেয়াল করো, ওদিকে খেয়াল না করো। হ্যাঁ, এই হিসাব পাবেন, অসুবিধা। অনেক টাকা উঠছে, দিচ্ছেন তো আপনাদেরই টাকা। 5 জন মিলে আবু জাহেলের বাসায় গেল। উপদেষ্টা সবগুলি মিলে যদি রাষ্ট্রীয় প্রধানের বাসায় চলে যায়, রাষ্ট্রীয় প্রধান সে আবু জাহেল এষ্টনিষ্ঠ হয়ে গেছে। অবাক হতভম্ব, কি ব্যাপার? গভীর রজনী এরা সকলেই আমার বাসায় এসে হাজির হলো। বলতেছে, ওঠো। আবু জাহেল এদেরকে বসতে দিল, সোফা সেটে এরকম বসতে দিল, বৈঠকখানায় ডাইনিং রুমে দিল,
খাওয়ার কত আয়োজন, উটের দুধ, খুরমা, আরবের ভালো ভালো খিজুর, সবাই বলে খাওয়া না, সরাও এগুলি, কোনো খাওয়া দাওয়া নয়। আবু জাহেল বলে এত রাগ কে তোমাদের? রাগ করবে না, বিনা দোষে মুহাম্মাদের মতো একজন ব্যক্তিকে তুমি জেলখানে আবদ্ধ করে রাখছো। মুহাম্মাদের মতো ভালো মানুষ পুরো আরব ভূখণ্ডের ভিতরে নাই, কেমনে করে কোন আইনে তাকে বেআইনিভাবে জেলখানার ভিতরে রাখছো? সুতরাং তাকে জেল থেকে বের করে দাও। চাবি দাও জেল গেটের। জোর করে চাবি নিল। তোমরা এরকম করছো? হ্যাঁ, আমরা এরকমই করব। অতঃপর তারা একটি হাজ্জাত নামক একটি পাহাড়ের উপরে বসে সকলেই এই 5 জন হাতে হাত রেখে বয়াত গ্রহণ করে আবু জাহেলের কাছে গেছি। পিছন থেকে আবার কেউ ফুসকাইসা পড়া এদেরকে দোষী করে সে আবার প্রাণে বেঁচে যাব না। সকলেই একদম হাজ্জাত পর্বতের উপরে উঠে হাতে হাতে হাত রেখে বয়াত গ্রহণ করে তারপর সেই আবু জাহেলের কাছে চলে গেছে। বের করে দাও, তা নয় কি হবে না, অবস্থা তোমার খারাপ, ক্ষমতায় আমরাই বসেছি, আমরাই কিন্তু তোমাকে নেওয়াই দেব। হুমকি দামকে আছে কিনা? চাবি নিয়ে গেল। তালা খুলে দিল। আমার নবী জেলখানার ভিতরে হেলান দিয়ে বসে আছে, তাকে ধরে উঠালো, উঠতে পারে না, আবার বসে পড়ে। এমন দুর্বল, 3টি বছর বিশ্ব নবীকে জেলে আবদ্ধ করে রেখেছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই মুনাফিকদের প্রচন্ড জবাব আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়ে দিলেন। এবার জবাবে যখন আসলো, মুনাফিকরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে, সেই আরবের মুনাফিকরা একসাথে নামাজ পড়ে, একসাথে চলে, একসাথে জীবন যাপন করে। মুনাফিক চিনেন তো? মুনাফিক কি হিন্দুদের ভিতরে হয়, কাফেরদের ভিতরে হয়? মুনাফিক হয় আমাদের মতো পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা, মুসল্লি, আলেমদের মধ্যে। এক কথায় মুসলমানদের মধ্যে মুনাফিক। হিন্দুদের ভিতরে কোনো মুনাফিক নাই, মুনাফিক পাবেন না। মুনাফিকই করেছে মুসলমানের সাথে যারা চলছে, সেই কালেমা পড়া মুসলমানগুলা। বিশ্বনবীর সময় মুনাফিক ছিল, এখন যারা বিশ্বনবীর উম্মত আছে এদের মধ্যেও মুনাফিক আছে কিনা? বিশ্বনবীর সময় মুনাফিক ছিল আব্দুল্লাহ বিন উবাই, আব্দুল্লাহ ইবনে উবাই। শুধু মুনাফিক নয়, মুনাফিকদের বড় একজন লিডার ছিলেন। বিশ্বনবী উহুদের প্রান্তরে যখন চলে যায়, 1000 সৈন্য নিয়ে নবী আমার উহুদের প্রান্তরে চলে গেলেন। চলে যাওয়ার মধ্যে এই মুনাফিকতা করে 300 জন সৈন্য বিশ্বনবীর পিছন থেকে নিয়ে যায়। কেন? সেই সময় কি ছিল? একেবারে বলতেছে কি বলে নিয়ে আসলো, সেই সময় নিয়ে আসলো আল্লাহ পাক কি বলে, কি ধোঁকা দিয়ে আব্দুল্লাহ ইবনে উবাই 1000 সৈন্য থেকে, বিশ্বনবীর 1000 সৈন্য থেকে 300 জন সৈন্য মুনাফিকি করে পিছন টান দিয়ে নিয়ে আসলো। সেই মেসেজটাও আল্লাহ কোরআনে দিয়েছে। সেটা কোন সময় কি বলেছিল? শুধু তাই নয়, তাবুকের অভিযান যখন চলে, প্রচন্ড গরম, এই গরমের ভিতরে তাবুক অভিযানের শুরু হয়ে যায়। এমন গরম ছিল, সাহাবীরা
প্রচন্ড তাপের মধ্যে বাপলা গাছের ছায়ার তলে বসে থাকতে তো গরম। তাবুকের অভিযান সেই সময় শুরু হয়ে গেল। প্রচন্ড গরমের ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিংহবাগ সৈনিকদেরকে নিয়ে তাবুক অভিযান পরিচালনা করলেন। আর কিছু সংখ্যক মুনাফিক ওই মুনাফিকতার কারণে সেই অভিযান থেকে তারা পিছপা হয়ে ঘরে বসে থাকে। এই গরমের ভিতরে তাদের দাবি ছিল এই গরমের ভিতরে কি করা যাবে না, যুদ্ধ করা যাবে না। আল্লাহ সেটাও জানিয়েছেন, ফারিহাল মুখাল্লাফুনা বিমাকওয়াদিহিম খিলাফ রাসূলিল্লাহি ওয়া কারিহু আইজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আন গরম ছিল। আর একদল মুনাফিক ওই তাবুক অভিযান থেকে প্রচন্ড রোদের কারণে তারা সরে এসে যায়। তারা বলল এত গরমের ভিতরে আমরা যুদ্ধ করতে পারবো না। যারা খাঁটি মুসলমান গরমের ভিতরে যুদ্ধে চলে গেল। যারা মুনাফিক মার্কা মুসলমান তারা একদল নিয়ে তারা কি করলো, ভেগে এসলে বাড়িতে এসে বিশ্রাম নেওয়া শুরু করলো। আর আনন্দ বোধ করার লাগলো যে এই গরমের ভিতরে যুদ্ধ করে আমরা কি মরতে যাব। এটা এসব কার কথা? বিরোধের কথা না, মুনাফিকদের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের উদ্দেশ্য করে বললেন, মুনাফিকরা প্রচন্ড সূর্যের তাপের কারণে তাবুক অভিযান থেকে তোমরা পশ্চাৎবরণ করলা। তোমরা কি জানো আমার জাহান্নামের আগুন কত গুণ বেশি উত্তপ্ত? দুনিয়ার আগুন 70 দিয়ে গুণ করলে দুনিয়ার আগুনের যে স্পিড পাওয়ার আছে, লেলিহান শক্তি আছে, এটাকে 70 গুণ করলে যে লেলিহান শক্তি বের হবে ওই শক্তিটা হলো জাহান্নামের আগুনের শক্তি। ডোনাল্ড ট্রাম্প বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট কি, উনি কি বলছিল? ফিলিস্তিন গাজাকে কি করে দিব? জাহান্নামে পরিণত করে দিব। নাউজুবিল্লাহ বলবেন না? ফিলিস্তিন গাজা মুসলমানদের তৃণভূমি। আর এই প্রেসিডেন্ট পৃথিবীর শক্তিধর প্রেসিডেন্ট, সকল রাষ্ট্রের ভিতরে তার আঙ্গুল ঘুরায়। উনি ঘোষণা দিল গাজা এবং ফিলিস্তিনকে জাহান্নামে পরিণত করে দেব। আল্লাহ ওর দেশে জাহান্নামের আগুন পাঠাইছে কিনা? সেই আমেরিকার লস অ্যাঞ্জেলস বিশাল বড় একটা নামি দামি শহর, ওই দেশের ভিতরে বিশ্বের ভিতরে সেরা মানের একটা শহর। সেখানে হলিউডেরা বসবাস করে, যারা সিনেমা তৈরি করে, নায়ক নায়িকা আছেন আমাদের দেশে, ওই নায়কদের ওই দেশের গায়ক গায়িকা, নায়ক নায়িকা, অভিনেতা অভিনেত্রী যারা আছে ওই লস অ্যাঞ্জেলসে বসবাস করে, হলিউডে। আজকে এক একজন পৃথিবীর কোটি কোটি টাকার মালিক, এক একজন বাড়ি করছে 12,000 কোটি টাকা করে খরচ করে। আজকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভিতরে প্রাকৃতিক এমন একটা আগুন ঢুকে দিছে, সেই আগুন মাটির নিচ থেকে খালি উঠতেই আছে, উঠতেই আছে, উঠতেই আছে। পুরে পুরে লস অ্যাঞ্জেলস শহরটা একদম ছাই হয়ে গেছে। আমাকারু আমাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর ষড়যন্ত্র, ওরা যতই ষড়যন্ত্র করুক না কেন, মজনু মিয়া 500 টাকা দিছে, আল্লাহ রাব্বুল আলামিন তার দানের উসিলায়
ইহকালীন শান্তি পরকালীন মুক্তির ব্যবস্থা করে দেখ। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সেই লস অ্যাঞ্জেলস শহরটা একদম তামাকাশা, 70,000 সেই ফায়ার সার্ভিসের গাড়ি দ্বারা আগুন প্রয়োগ করতেছে। বিশেষজ্ঞরা মন্তব্য করছে পৃথিবীর যত প্রকার পানি আছে সব পানিতে যদি এই আগুনকে নিধন করার চেষ্টা করে আগুন নিভানো সম্ভব হবে না। আচ্ছা, আগুনের ভিতরে বাতাস পেলে আগুন কি শক্তিশালী হয় না দুর্বল হয়? আহা, সেখানে এমন প্রবল বাতাস চালু হয়েছে মনে হয় আগুনের ভিতরে বাতাস যেন ঘি ঢেলে দিয়েছে। লক্ষ লক্ষ ডলার পুড়ে ছাই, লাখে লাখে দামি দামি বাড়িগুলি পুড়ে ছাই। হলিউডের অভিনেতা অভিনেত্রী গায়ক গায়িকা যারা ছিল তারা রাস্তার ফকির হয়ে, তারা অন্য হয়ে ঘুরছে দুমুঠি ভাত খাওয়ার জন্য। 1 টাকা নিয়েও তারা বের হতে পারে নাই। সব কিছু বাসায় লন্ডভন্ড হয়েছে। জীবন রক্ষার জন্য তারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। কে ধরল? কোথায় তোমার পাওয়ার? কোথায় তোমার সেনাবাহিনী? কোথায় তোমার সেই ফোর্স বাহিনী? কোন কাজে আছে না। আল্লাহর শক্তি যেখানে প্রয়োগ হয় মানুষের শক্তি সেখানে চিহ্নও থাকে না, ঠিক কিনা? আমার ভাইরা, আমি বলতেছিলাম সেই তাবুক অভিযান থেকে মুনাফিকরা মুনাফিক করে চলে গেল। বিশ্ব নবীর সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মুনাফিকদের লিস্ট বহন করতেন। ওমরের মতো একজন পাওয়ারফুল সাহাবী বিশ্বনবী মন্তব্য করেছে, আমার পরে যদি কোনো নবী হতো তাহলে ওমর হতো। এমন একজন নামি দামি পাওয়ারফুল নবী। উনি হুযায়ফাকে বলেন, ও ভাই হুযায়ফা, দেখনি মুনাফিকের লিস্টের ভিতরে আমার নাম আছে কিনা? আমার বন্ধুবান, বিশ্ব নবী হুযায়ফাকে বলে দিয়েছে, হুযায়ফা রে, এটা হলো গোপন একটি খাতা। কি খাতা? গোপন খাতা। সিআইডিরা যে আসামি লিস্ট করে প্রকাশ্যে না গোপনে, হুযায়ফাকে সাহাবীদের গোপন তথ্য সংগ্রহ করার জন্য দায়িত্ব দিয়েছিলেন। আর ওমর বলতাছে, ও ভাই হুযায়ফা, দেখনি তোমার লিস্টের ভিতরে আমার কোন নাম আছে কিনা? হুযায়ফা বলে, লিস্ট দেখে বলা তো এটা নিষেধ, বলা যাবে না। এখন বলেন সন্দেহটা আরো বাড়ল না কমলো? গভীর রজনী একদম টিপ টিপ করে বৃষ্টি পড়েছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফার বাড়িতে চলে গেছে। গিয়ে বলতেছে, দরজায় নক করছে, ও ভাই হুযায়ফা, তোমার গোপন খাতা দেখে আমার নামটা আছে কিনা বলবা? হুযায়ফা বলে নাই। ওমর বিশ্বাস করে না। ওমর বলে, হুযায়ফা রে, আগামী কাল যদি আমি ইন্তিকাল করি তুমি কি আমার জানাজার নামাজে হাজির হবা কিনা বলো? হুযায়ফা ডাকদা বলে, আমিরুল, হে ওমর, যে তোমার মতো সাহাবী যদি ইন্তিকাল করে আর আমি হুযায়ফা সেই জানাজায় হাজির হব না, এটা কেমন কথা? হযরতে ওমর তখন বিশ্বাস আনলেন, মনের ভিতরে সাহস আনলেন, কারণ কোন মুনাফিকের জানাজা নামাজ পড়ানো জায়েজ নাই। আমার নবী কোন মুনাফিকের জানাজা নামাজ পড়ান না। ওমর এই কথা দ্বারা প্রমাণ হলো, তাহলে গোপন লিস্টের ভিতরে মুনাফিকের খাতায় আমার নাম নাই। বিশ্বনবীর
আব্দুল্লাহ ইবনে উমাইর কথা বলতেছিলাম। উনি একজন পাক্কা মুনাফিক ছিলেন। বিশ্ব নবীর সাথে ঘুরছে, চলছে, দাওয়াত খেয়েছে, নামাজ পড়েছে, বিশ্ব নবী ইমামতি করেছে, ঠিক বরাবর আব্দুল্লাহ ইবনে উবাই দাঁড়াইছে। মুসল্লি হিসাবে বড় না, নবী ইমামতি করে তার পিছনে দাঁড়ায় সামনার কাতারে। হ্যাঁ, অনেক বড় মুসল্লি। এখন বলেন আমাদের ভিতরে এরকম বড় বড় মুসল্লি আছে কিনা? ইয়া জুব্বা, হিয়া দাড়ি, হিয়া টুপিওয়ালা, হিয়া একদম সুন্নতি লেবাস, দেখা যাবে বিশাল বড় আলেম, আসলে তো আলেম না, ও শয়তানেরও জালেম। নাউযুবিল্লাহ। এরকম লোক আছে কিনা? দেখা বোঝা যাবে না আসলে সে কি একজন মুনাফিক। আব্দুল্লাহ ইবনে উবাই, তার ছেলের নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ। এই মুনাফিক নেতা এক সময় মৃত্যুর সাথে ছটফট করতেছে। হঠাৎ করে তার ছেলে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ উনি বিশ্ব নবীর দরবারে আগমন করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা ইন্তেকাল করিয়াছে গো নবী হে, আমার বাবার জানাজার নামাজ আপনার পড়াতে হবে। তোমার বাবা মারা গেছে? জি মারা গেছে। তোমার নাম কি? উনি বলল হোবাব ইবনে আব্দুল্লাহ। বিশ্বনবী বললেন হোবাব নয়, হোবাব তো একটা শয়তানের নাম, আজ থেকে তোমার নাম হবে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ। ওই বাপ হলো মুনাফিক। দেখা যায় আল্লাহ রসুলের একনিষ্ঠ একজন সাহাবী, আসলে সে কি মুনাফিক। কিন্তু তার ছেলে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ উনি হলেন সলিড একজন রসুলের সাহাবী। বলি সুবহানাল্লাহ। উনি বলতাছি বাবার জানাজা আপনার পড়াতে হবে। এই কথা বলে রসুল বলছে ঠিক আছে আমি জানাজা নামায় হাজির হব। রসুল যখন এই কথা বলল, আব্দুল্লাহ এক দৌড়ে বাড়িতে চলে গেছে। আব্দুল্লাহ বলেন আমি জানি আমার বাবা একজন মুনাফিক ছিল, আল্লাহ রসুলকে আমি বুঝাই রাজি করলাম, কিন্তু আল্লাহর পক্ষ থেকে যদি আয়াতে কারিমা নাজিল হয়ে যায় তাহলে এটা তো এক্ষুনি নিষেধাজ্ঞা হয়ে যাবে। সেই জন্য আমি সেই সুযোগ নেই নাই, আমি দৌড়াইয়া বাড়িতে এসেছি। আমি উপস্থিত সাহাবীদের মধ্যে আমি পাবলিশ করছি, প্রচার করে দিয়েছি, জানিয়ে দিয়েছি, সবাইকে আমি এলান করে দিয়েছি আগামীকাল আমার বাবার জানাজার নামাজ বিশ্ব নবী পড়াবে, তোমরা সকলেই হাজির হও। সাহাবীদের মধ্যে গুঞ্জন সৃষ্টি হয়ে গেল, এটা কেমন কথা? আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের নেতা ছিল, মুনাফিকদের নেতা ছিল। এই মুনাফিকের নেতার জানাজায় আমার নবী কেমনে হাজির হবে? সকলের ভিতরে একটা আলোচনা, গুঞ্জন সৃষ্টি হয়ে গেল, না 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 এটা কেমনে করে সম্ভব, এটা তো সম্ভব হতে পারে না। কিন্তু পরের দিন দেখা গেল বিশ্বনবী ঠিক জানাজায় মাঠে হাজির হয়ে গেছে। বিশ্বনবী কেমনে মুনাফিকের জানাজা নামাজ পড়ায় এটাকে দেখার জন্য সেই সময় আব্দুল্লাহ ইবনে উবাই অনুসারীর সংখ্যা ছিল 1000। কয় হাজার? 1000। নেতা থাকলে তার সার্কিট থাকে না, তার সার্কিট মাঝে হাজির। সার্কিট মুনাফিক সদস্য যারা ছিল এরাও চিন্তা করে নবী মুনাফিক নেতারা জানাজা কেমনে পড়ে।
আবু বকর, ওসমান, আলী এরা উমরকে শুধু খোঁচাখুচি করছে, ওমর তুমি কিছু বলো না কে নবীকে। কিন্তু নবীকে বলার তো কোনো সাহস নাই, কারো কোনো হিম্মত নাই। একমাত্র ওমর সাহসী। সবাই ওমরকে বলতেছে, ওমর তুমি কি নবীকে কিছু বলো না, নবী কেমনে মুনাফিকের জানাজা পড়ায়। এখন বলেন, মুনাফিকের গুণ যদি আমাদের ভিতরে থাকে তাহলে আমাদের জানাজা নামাজটা কি হবে কিনা? এ ভাই কথাটা খেয়াল করেন। মুনাফিকের জানাজা নবী পড়বে, সাহাবীদের ভিতরে সমালোচনা, তারপরে ঘটনা দেখেন কি আসে। সেটা যদি না হয় ভাই, মুনাফিকের আলামত আমাদের ভিতরে আছে না? কি আলামত? ইদা হাদ্দাসা ওয়া কাযাবা। মুনাফিকরা যখন কথা বলে কথায় কথায় মিথ্যা বলে। মিথ্যাবাদী যারা, মিথ্যা কথা বলে যারা, মনে রাখবে দিবেন ও খাঁটি মুনাফিক। এখন বলেন, মিথ্যা কথা বলি না, হাত উড়িয়ে দেখাইতে পারবেন? ইন্টারভিউ নিলে ফেল, ঠিক কিনা? তাহলে বোঝা যায় ওই অভ্যাস আমাদের আছে। সুতরাং এই অভ্যাস যদি আমার ভিতরে থেকে থাকে তাহলে আমিও মুনাফিকের কাতারে পড়ব। সুতরাং আমাকে জানাজা করলে যেই জানাজা করে দোয়া করুক, আসলে কি দোয়াটা গ্রান্টেড হবে? চিন্তা করে রাখেন। জীবনে জানাজার নামাজ হলো আপনার জীবনের শেষ নামাজ। এই নামাজটুকু যদি আপনার জীবনে কাজে না আসে, আপনার পরবর্তী জীবনটাই তো ব্যর্থ। আপনার জন্য জানাজা নামাজ পড়া হলো, অথচ আপনি একজন মুনাফিক মার্কা মানুষ, মুসলমান। আপনার জানাজা নামাজ একজন হুজুর এসে পড়ে দিল, জানাজার নামাজ গ্রান্টেড হচ্ছে না। মুনাফিকের জানাজার নামাজ নবী পড়ল, নবীর নামাজ গ্রান্টেড হলো না। সুতরাং নবীর নামাজ যে জায়গায় গ্রান্টেড হচ্ছে না, ওই জায়গায় রহিম হুজুর নামাজ পড়লে কি গ্রান্টেড হবে? জানাজা নামাজ আপনার জীবনের শেষ একটা নামাজ ভাই। এই নামাজটা অনেকের জীবনেও তো হয় না। কে কোথায় মারা গেল, সাগরে ভেসে গেল, না দুর্ঘটনা হয়ে বিলীন হয়ে গেল, ঠিক কিনা? আপনার জানাজার নামাজটা হলো না। বোঝা যাবে আপনার মতো হতভাগা তো আর কেউ নাই। জানাজা শব্দের অর্থ হলো দোয়া, মাইয়াতের জন্য দোয়া। আপনি মারা গেলেন, জানাজা নামাজ পড়লাম মানে আপনার জন্য দোয়া করে দিলাম। সেই শেষ দোয়া, এটা হলো আপনার জীবনের শেষ দোয়া। এই দোয়াটা যার নসিবে হয় না তার মতো কম বক্তা মানুষ আর কেউ নাই। আমার বন্ধুবার খেয়াল করে শোনেন, ওমরকে পাঞ্জাবি ধরে টান দিছে অন্যান্য সাহাবীরা, ওমর নবীকে কিছু বলো না কে? বিশ্ব নবীর জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাশের দিকে তাকায়া আল মালিককে ডেকে বলে, মালিক আসমান থেকে কেন তুমি বিধান নাজিল করো না? নবীর জন্য কেন নিষেধাজ্ঞার আয়াত আনয়ন করো না? নবী কেমনে মুনাফিকের জানাজা নামাজ পড়ব? কেমনে করে সম্ভব? একজন পাকা বক্তা, মুনাফিকের নেতা, তার জানাজা নামাজ নবী কেমনে পড়বে? আল্লাহ রাব্বুল আলামিন নবী জানাজায় হাজির হয়ে গেল। বিশ্ব নবীর থুতু মুবারক এই আব্দুল্লাহ বিন ওবায়ের মুখের ভিতরে নাগাই দিল, যাতে নবীর থুতুর মুবারকে তাকে যেন মাফ করে দেওয়া হয়। দেখছেন নি? নবীর জামা জুব্বাটা আব্দুল্লাহ বিন ওবাইকে দিয়ে দেওয়া হলো। নবীর জামার বদলতে কবরের আযাবটা যেন মাফ হয়। ওমর ডাকদা বলে, নবী
এটা কেমন কথা? আপনি মুনাফিক নেতার জানাজা নামাজটা আপনি কেমনে করে পড়বেন? এবার বিশ্ব নবী একটি আয়াতে কারিমা জানিয়ে দিয়ে বলেন, ইস্তাগফিরু লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরুল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহর নবী বলেন, হে ওমর, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম। ওমর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তো অপশন দিয়েছে, আমি তার জন্য দোয়া করি অথবা নাই করি, উভয় সমান। কথা বুঝছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছে, নবী হে, মুনাফিকের জন্য আপনি দোয়া করুন অথবা নাই করুন, সব সমান, উভয় সমান। কেননা 70 মাররাতান ফালাই ইয়াগফিরুল্লাহু লাহুম। আপনি যদি তার জন্য একবার দুইবার নয় 70 বার করে যদি দোয়া করুন, দোয়াটা কবুল হবে না। আমার বন্ধুগণ, মুনাফিক নেতার জন্য নবী আমার 70 বার করে যদি দোয়া করে, আল্লাহ জানাই দিচ্ছে, নবী হে, 70 বার করে যদি আপনি দোয়া করুন, দোয়াটা কবুল হবে না, কবুল হবে না, কবুল হবে না। যালিকা বিআন্নাহুম, কেননা তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর তারা কি করেছে? বিশ্বাসঘাতক করেছে। তারা কি করেছে? আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে তারা কি করেছে? বিশ্বাসঘাতক করেছে। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ফাসিক সম্প্রদায়দেরকে কখনো হিদায়াত করেন না। এই আয়াত নাযিল হয়ে গেল, বিশ্ব নবী জানাজা পড়ে ফেললেন, আব্দুল্লাহ বিন উবাইর জানাজা নামাজ পড়ে ফেলল। নবী ওমরকে বুঝালেন যে আমার জন্য অপশন আছে, 70 বার করে দোয়া করলেও তো দোয়া কবুল হবে না, এটা অপশন। ওমর আবার নবী আমার আব্দুল্লাহ বিন উবাইর জানাজা হয়ে গেল, এখন কবর জিয়ারত করবে। আমরা জানাজার পরে কি কবর জিয়ারত করি না ভাই? কথা বলেন, কবর জিয়ারত করুন না? কোন কোন এলাকায় কিন্তু করে না। এই উত্তর দিকে যাবেন, জাগরে চলার দিকে করে না, কিন্তু এখানে বলা হচ্ছে নবী কবরে দাঁড়িয়ে গেলেন। তাহলে কবরে দাঁড়ায় কেন? তামসা দেখার জন্য না জিয়ারত করার জন্য? কথা বলেন, কি করার জন্য? জিয়ারত করার জন্য। নবী আমার যখন কবরে দাঁড়িয়ে গেল, ওমর ডাকদা বলেন, নবী হে, আপনি কি করেন? কেমনে করে আবার আপনি কবরে দাঁড়িয়ে তার জন্য সুপারিশ করবেন, দোয়া করবেন? এটা কেমনে করে সম্ভব? আল্লাহ
এই মুহূর্তে কেন নবীর প্রতি আয়াতে কারিমা নাজিল করো না? ওমরের আর্থনা, মাবুদ এখন তুমি কেন আসমান থেকে ওহী নাজিল করো না? আমার নবী মুনাফিক নেতার জানাজা পড়ল, এবার আবার মুনাফিক নেতার কবর জিয়ারত করবে, কবরে পাশে দাঁড়াবে, তুমি মাবুদ কেন তোমার বিধান থেকে কেন বিধান নাজিল হয় না? আল্লাহ রাব্বুল আলামিন এই কথা জানে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওমরের কথার উপরে একখানা আয়াত নাজিল হয়ে গেল। আয়াত নাজিল হয়ে গেল, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এবারে ডাকদা বলেন, আয়াত নাজিল হয়ে গেল ওমরের কাকুতি মিনতির উপরে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি। হে নবী, এরপর থেকে কোন মুনাফিক যদি মারা যায় আপনি তার জানাজা নামাজে হাজির হবেন না। শুধু তাই নয়, আপনি কোন মুনাফিকের কবরের পাশে দাঁড়াবেন না। আমার ভাইরা খেয়াল করে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আয়াতে কারিমা সূরাতুত তাওবার 84 নম্বর আয়াত নাজিল করে দেয়। নাজিল করে জানিয়ে দেওয়া হলো, নবী হে, আজ থেকে যদি কোনো মুনাফিক মারা যায় আপনি তার জানাজার নামাজে হাজির হবেন না। শুধু তাই নয়, ওয়ালা তাকুম আলা কবরি, এবং তার কবরের পাশেও আপনি দাঁড়াবেন না। এখন কি বুঝলেন ভাই? এখন যদি আপনার মধ্যে যদি মুনাফিকি থাকে, ইজা হাদ্দাসা ওয়া কাযাবা, কথা বললাম, কথা কথাই মুনাফিকি বললাম, এটা হলো মুনাফিকির একটা আলামত, চিহ্ন। ইজা ওয়াদাহু ওয়া আখলাফু, ওয়াদা করলাম সকালে এক কথা, বিকালে আরেক কথা, আজকে এক কথা, কালকে আরেক কথা। এইরকম এই খাসি লজ্জার ভিতরে রয়েছে, সেও হলো মুনাফিক। হ্যাঁ, আড্ডা কি? ওয়া ইজা আমানাতুহু ওয়া খিয়ানাত, যখন তার কাছে কোনো কিছু আমানত রেখে দেওয়া হয় সঙ্গে সঙ্গে ওই আমানতের খেয়ানত করে বসে। এটা হাজা মুনাফিকুন আলামাতুস সালাসা। আর এইভাবে মুনাফিকের আলামত হলো তিনটি। কয়টা? তিনটি। কথায় কথায় মিথ্যা বলে, এই অভ্যাস কার মধ্যে না আছে? বলেন, এই অভ্যাসটা কার মধ্যে না আছে? তাহলে কি মুনাফিকের সংখ্যা কম না বেশি? কথা দিয়া কথা ভঙ্গ করে, ওয়াদা দিয়া ওয়াদা ভঙ্গ করে, এইটাও কার ভিতরে না আছে? বলেন তো দেখি। আমানত রাখলে আমানত খেয়ানত করে, এটাও আমাদের ভিতরে আছে না? এই যে সামনে নির্বাচন আসতেছে, আপনার আমানত ভোটটা দিবেন, ওটা কি একটা আমানত না? এটা বিশাল বড় একটা আমানত, বিশাল বড় আমানত। আচ্ছা, একটা মসজিদের ইমাম নির্বাচন করবেন, সেখানে কত রকমের পরীক্ষা নিরীক্ষা ইত্যাদি করা হয়। আমরা একটা মসজিদের ইমাম, একটা মসজিদ, শুধু একটা মসজিদ বা ওই গ্রামের ইমাম, কিন্তু আমরা এই যে সামনে নির্বাচন আসতেছে, বড় নির্বাচন, উনি তো একক জন পুরো একটা উপজেলার ইমাম।
পুরা একটা থানার ইমাম, উপজেলার ইমাম। এখন বলেন তো দেখি, এই ইমাম নির্বাচন করতে গেলে আমরা কি মসজিদের ইমাম নির্বাচন করতে গেলে যে পরিমাণ চিন্তা ভাবনা করি, অথচ 5,000 টাকা বেতন 6 মাসে তার বকেয়াই থাকে না? আচ্ছা বলেন তো দেখি, এই যে বাজার উঠানামা করছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ইমাম সাহেবের বেতন কি বাড়ছে? একটা দরদি কইল না, হুজুরের 5 বছর আগে বেতন হইল 5,000, এখন 5 বছর পরে অনেক জিনিসের দাম বাড়ছে, ইমাম সাহেব হুজুর চাল ডাল কিনে খায়, তাহলে তো 5 বছর আগে দিছি 5,000, এখন তো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এখন কি এই 5,000 টাকা যায়? এটা 5 দ্বিগুণে 10 করে দেই, একজনও নাই। হাজার হাজার টাকা খরচ করতেছি, ইমাম সাহেবের বেতন চাইলে কুসর বুসর অভাব, মনে হয় যে এর আর কিচ্ছু নেই। হুজুর এত টাকাটা কি করবো? হুজুরকে টাকাটা কি করে না, হুজুরকে পেট নাই, মুখ নাই, না খেয়ে থাকবে। আপনি অট্টালিকা ভবনে থাকবেন, আর হুজুরে কি যে কুড়ে ঘুরে থাকবে নাকি? আপনার মসজিদের একজন ইমাম, উনি হলো আপনার নেতা। নেতা যদি পুষ্পাস না থাকে, আপনার টাকাটা দেখলে ভালো একটা জুব্বাই বানাতে না পারে, নেতা যদি পুষ্পাস না থাকে, নেতার যদি পেটে অভাব থাকে, পকেটে টাকা না থাকে, ওই ব্যক্তির নেতাগিরি থাকবে, নেতৃত্ব থাকবে, নামাজে দাঁড়াবে আল্লাহু আকবার, উদরিত বাড়িতে চাউল নাই, টেনশন, হাই রে টেনশন, নামাজটা কেমন হইল? এক ইমাম সাহেব বেতন তো 3,000, তার তো 7 মাসের বাকি, পুরান একটা লুঙ্গি, 3,000 টাকা বেতন, 7 মাসের বকেয়া, এই বেচারা সংসার কেমনে চলে? পুরান একটা লুঙ্গি পইরা নামাজ আইছে, রুকুর থেকে সেজদায় গেছে, লুঙ্গি টান না কেন অনেক সময় ফেরত করে পিছনে গেছে ভাইটা। মুসল্লিরা দেখে সব আলোচনা, হায় হায় কি হলো, ইমাম সাহেবের লুঙ্গি ফেটে সব শেষ, কি দেখলাম আপনার। পরে সমালোচনা, কি সমালোচনা? এই হুজুরের পিছনে তো নামাজ চলবো না, লুঙ্গি ভাইটা সব বের হয়ে গেছে, আর অজু আছে সতর বিচ্ছিন্ন হয়ে গেছে, এর পাশে নামাজ চলে না। ইমাম সাহেব বেচারায় নিরহ মানুষ, 3,000 টাকা বেতন, 7 মাসের বকেয়া, কি দেখিব? উনি চিন্তা করতেছে আমার আগেই বাদ দিবেন না, আমার হিসাব নিকাশ করুন, আমার নামাজটা হইল কি হইল না, বড় ধরনের মুফতি ডাকুন, মৌলানা ডাকুন, তারপরে জাজ করুন, তারপরে আমি যেখানে না চলে আমাকে পরে বাদ দেন। বলছে মুফতি সাহেব ডাকছে, ডাইকা মুসল্লি যারা আপনাদের মতো বসা আছে জিজ্ঞাসা করছে কি অভিযোগ? কয় যে হুজুর এই ইমাম সাহেব আমরা পাল্টাই ফেলব, চেঞ্জ করবো। কে? সিজদায় গেছে, লুঙ্গি ফাইটা সর্বনাশ, তাহলে কি নামাজ হইল? লুঙ্গি তো নাই, পাঞ্জাবির দাম তো আরো বেশি, বেচারা তো লুঙ্গি নেই। এখন বলতেছে মুফতি সাহেব বলতেছে শোনেন বেতন কত দিন? 3,000, বাকি আছে কয় মাস? 7 মাসের। আচ্ছা 7 মাসের বেতন বাকি, এই লুঙ্গিটা কি নাকি দা, লুঙ্গি ফেরে গেছে তাই ভুল ধরছুন, 7 মাস ধরে বকেয়া, এটা আমনা করে ভুল না, এটা ভুল না। বেতন 3,000 টাকা, 3,000 টাকা তার বিবি বাচ্চার সংসার কেমনে চলে, এটা আমনা করে ভুল না। সিরা লুঙ্গি পরে যে নামাজ পড়ছে তাই তো বেশি, লুঙ্গি ছাড়াই পড়া দরকার আছে। কথাগুলি মনোযোগ সহকারে শোনেন, আসলে এই কথাগুলি আপনারা মনোযোগ সহকারে শুনতেছেন না। যদি সুন্দরবন সাতক্ষীরা সেই নোয়াখালী থেকে আসতাম, তাহলে কিন্তু খরগোশের মতো কান্ডা খাড়া করে শুনতেন। গ্রামের ছেলে বিদায় হয়তোবা হাসি তামাশা করে কাটিয়ে দিচ্ছেন, কিন্তু কথা যা বলেছি কোরআনের বাইরে একটা অক্ষর হবে কিনা সন্দেহ। আমার বন্ধুবার এবার যখন হলো
নাজিল হয়ে গেল, মুনাফিকের উপরে আর কি করা যাবে না, জানাজার নামাজ আদায় করা যাবে না। বিশ্বনবী তারপর থেকে তার জীবদ্দশায় যদি কোন মুনাফিকের ছেলা ফেলা যদি মারা যায়, তার জানাজা কোনো দিন হাজির হয় নাই, কবরের স্থানেও কোনো দিন দাঁড়ায় নাই। আর আমি কথা বাড়াবো না, পরিশেষে আমি আপনাদের জন্য দোয়া করছি, আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন এই রাস্তায় যেন আমাকে সুন্দরভাবে কবুল ও মঞ্জুর করাতে পারে। আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি আমি আমার এলোপাতারি কথা এখনই শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।